সাংবাদিক নিপীড়নের ঘটনা এটা তো আসলে বাংলাদেশের জন্য নতুন কোনো ঘটনা নয়। আমরা কয়েক বছর আগে দেখেছি যে সাংবাদিক রোজিনাকে কিভাবে গ্রেফতার করা হয়। আমরা আমাদের নারায়ণগঞ্জে দেখেছি আমাদেরই সাংবাদিক বন্ধু সাংবাদিক সৌরভ হোসেন সিয়াম, সাংবাদিক গোলাম রব্বানী শিমুল সহ অসংখ্য সাংবাদিককে সোনারাম কলেজের চর্চার চলে নিয়ে শামীম ওসমান, তার পান্ডারা, অয়ন ওসমান, তার গুন্ডা বাহিনীরা কতভাবে নির্যাতন করেছে। এই যে সাংবাদিক নিপীড়নের ঘটনা সেটা বহুকাল ধরেই চলে আসছে এবং আমরা যখন এই 5 আগস্ট পরবর্তী একটা নতুন বাংলাদেশের কথা বলছি তখন আমরা এই জায়গায় সুনির্দিষ্ট করে সুস্পষ্টভাবে বলছি যে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে? সাংবাদিকদের বলা হয় সমাজের দর্পণ, অর্থাৎ সমাজে যা ঘটছে তা প্রতিচ্ছবি হয়ে সাংবাদিকদের মধ্য দিয়ে জনতার সামনে হাজির হয়। তাহলে সমাজে যা ঘটছে তা হাজির করার দায়িত্ব আমরা যাদেরকে দিচ্ছি তারা যদি কাজ করতে গিয়ে হামলার শিকার হয়, তারা যদি কাজ করতে গিয়ে মামলার শিকার হয়, তারা যদি কাজ করতে গিয়ে মৃত্যুর কবলে পড়তে হয়, তাহলে আসলে তারা কিভাবে দর্পণ হয়ে উঠবে সেই প্রশ্নটি আমাদের জন্য করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আমরা নানান সময় সাংবাদিকদের নিয়ে বলতে গেলে অনেকগুলো কথা বলি। এটা কোনোভাবেই অসত্য নয় যে শেখ হাসিনা যে একটা ফ্যাসিজমের রেজিম তৈরি করেছিল সেই রেজিমে মিডিয়ার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে সে মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে আমরা মিডিয়াকে গালি দিচ্ছি, তার পরিশোধনের কথা বলছি, কিন্তু মিডিয়া কেন এটা করলো, মিডিয়া কেন এটা করতে বাধ্য হলো সেই তথ্যটিও আমাদের উদ্ঘাটন করা জরুরি। নয়তো আমরা আসলে একটা নতুন বাংলাদেশের যে কথা বলছি সেই জায়গায় আসলে আমরা যেতে পারবো না। আমরা বারবার আবারও পুনর্বার সেই পুনর্বন্দোবস্তেই আসলে ফেরত আসবো। যে হত্যার শিকার হয়েছে এরকম তুহিন আমরা আর বাংলাদেশে দেখবো না। তুহিনরা যারা সংবাদ সংগ্রহ করতে যাচ্ছে, যারা সংবাদ প্রকাশ করছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তারা যেন মাথা উঁচু করে এই বাংলাদেশে জীবনযাপন করতে পারে, তাদের সংবাদ সংগ্রহ এবং প্রচারের যে কাজ তা যেন তারা মেরুদণ্ডটা সোজা করে ধরে রাখতে পারে, সেই জায়গায় বাংলাদেশকে নিয়ে যেতে হবে। আমরা সাংবাদিক তুহিন হত্যার বিচার চাই। কোনোভাবেই শুধুমাত্র গ্রেপ্তারি বা মূলা ঝুলানো বিচার না, সত্যিকার অর্থেই একটা সুষ্ঠু তদন্তের ভিত্তিতে যারা হত্যার সাথে জড়িত তাদেরকে একটা দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনতে হবে এবং আগামীতেও যে তুহিনরা অনিরাপত্তায় পৌঁছাচ্ছে তাদের জীবনের নিশ্চয়তা দিতে হবে। তাহলে বন্ধুরা, যারা আজকের এই রোদের মধ্যে কথা শুনছেন তাদের সকলকে, বিশেষত সাংবাদিক ইউনিয়ন যারা এই আয়োজন করেছেন তাদের সাথে বাংলাদেশ ছাত্র ফেডারেশন আমরা সংহতি জানাই। আমরা স্পষ্ট বলছি তুহিন সহ এখনো পর্যন্ত যত সাংবাদিক নিপীড়নের ঘটনা ঘটেছে তাদের প্রত্যেকের নিরাপত্তা এবং বিচারের নিশ্চয়তা আমরা দাবি করছি।